আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ডাক আসলে খুশি হওয়া অথবা নাখুশ হয়েও বেরিয়ে পড়া, ধনী অবস্থায় গরিব অবস্থায় বেরিয়ে পড়া, এই সকল কথা এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। ইমাম শাওকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন, যেহেতু এই আয়াতে জিহাদের কথা বলা হয়েছে, কাজেই এইখানে খিফাফা ওয়া সিকালা, খিফাফা মানে যুবক এবং তরুণ, আর সিকালা মানে ভারী মানে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যক্তিরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়াইয়ের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি সর্বপ্রথম তরুণ এবং যুবকদেরকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন। এখান থেকেই দ্বীন প্রতিষ্ঠার জন্য এবং সমাজ নির্মাণের জন্য যুব সমাজের ভূমিকাটা যে গুরুত্বপূর্ণ, এই ইঙ্গিত সুস্পষ্ট করে খুঁজে পাওয়া যায়। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কেমন গুরুত্ব দিতেন একটি ঘটনা বললে ভালো করে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বক্তৃতা করছিলেন, এমন সময় এক তরুণ, এক যুবক, 20 বছরের একজন যুবক এসে উপস্থিত হলেন। তাকে আল্লাহর নবী গায়ের চাদরটা ছুঁড়ে দিয়ে সম্মানিত করলেন। একজন তরুণ, একজন যুবক, একজন বয়োকনিষ্ঠ ব্যক্তি এসেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসার জায়গা দিয়ে তারুণ্যকে, যৌবনকে, যুবকদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। নবীজি নিজে সম্মানিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কঠিন সময়ে আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর ছায়ার নিচে, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আরশ আজিমের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে ঠাঁই দিবেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই তরুণ, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য ইবাদত বন্দেগী করে অতিবাহিত করেছে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতের ইঙ্গিত শোনালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল, তরুণদেরকে তিনি কতটা গুরুত্ব দিতেন তাও শোনালাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে যুবকদেরকে তিনি জায়গা করে দিবেন কঠিন বিপদের সময়, এই কথাটাও বললাম। এরকম অসংখ্য হাদিস, আয়াত এবং বাস্তবিক ইতিহাস সমূহ রয়েছে যেখান থেকে তরুণদেরকে, যুবকদেরকে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, হাদিস এবং আমাদের পূর্বসূরীরা গুরুত্ব দিয়েছেন বলে পাওয়া যায়। কিন্তু কথা হলো, কেন এত গুরুত্ব? তরুণ যুবকদেরকে কেন গুরুত্ব দেওয়া হয়? জবাব হলো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সমাজ গঠনের জন্য, সমাজ পুনর্নির্মাণের জন্য, একটি ঘুণে ধরা সমাজটাকে বদলে দিয়ে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করার জন্য তরুণেরা, যুবকেরা তাদের শক্তি নিয়ে, হিম্মত নিয়ে, তাদের যোগ্যতার আলোকে কাজ করতে পারে, বয়োজ্যেষ্ঠদের চাইতে বেশি ভূমিকা পালন করতে পারে। এই জন্য কোরআন হাদিসে তরুণ এবং যুবকদের গুরুত্ব এসেছে এবং আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি গুরুত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, তরুণ এবং যুবকরা জাতির জন্য কি ভূমিকা পালন করতে পারে, আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির সামনে আবার পরিষ্কার হয়েছে। আমাদের মুরব্বীদের ঈদের গল্প শেষ হতো না, কিন্তু এই তরুণরা, এই যুবকরা বুক টান দিয়ে জাতির ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই তরুণেরা, এই যুবকেরা শুধু যে আমার ভূমিকা পালন করেছে এমন নয়, ইতিহাসের বাঁকে বাঁকে দেখতে পাওয়া যায় সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে এবং প্রাণ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আমি আপনাদের সামনে একজন তরুণের গল্প শোনাতে চাই। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল ওয়াজ্জা। নবীজির দাওয়াত তার হৃদয়ের মধ্যে রেখাপাত করেছে।
মন চায় ইসলাম গ্রহণ করতে, কিন্তু চাচা মুশরিকদের নেতা, কাফেরদের নেতা কেমন করেছে ইসলাম গ্রহণ করবে খুঁজে পায় না, অপেক্ষা করছে। ভাবতেছে চাচা যদি ইসলাম গ্রহণ করেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে আপনার মন্তব্য কি? এই লোকটা কেমন? বলে লোকটা তো ভালো, তাহলে তিনি যে দাওয়াত দিচ্ছেন দাওয়াতটা কেমন? চাচা বলতে ভাতিজা তুমি আমাকে কি বোঝাতে চাও? সে বলছে এই লোকটা ভালো, এই লোকটা যে তাওহীদের কথা বলছে, এক আল্লাহর কথা বলছে, আমার কাছে এটি পছন্দনীয় হয়েছে। আমি চাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতটা আপনাকে সাক্ষী রেখে আমি গ্রহণ করতে চাই। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলছে ভাতিজা এর প্রতিক্রিয়া কি হতে পারে তুমি কি সেটা জানো? তুমি যে বাড়িতে থাকো এটা আমার দেয়া বাড়ি। ইয়া রাসূলুল্লাহ আমি তো সব রেখে এসেছি, আমারও তো দেওয়ার সামর্থ্য ছিল, আমি কিচ্ছু দিতে পারলাম না। আবু বকর সিদ্দিক তালাবাটি কম্বল দিল, আমার তালাবাটি কম্বল দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস দিতে এসেছি, আপনি যদি পারমিশন দেন সেটা দিতে চাই। নবীজি বললেন কি দিতে চাও? আল্লাহর নবীকে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটা দোয়া দিবেন, আমি যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যেতে পারি। সম্পদ যখন দিতে পারলাম না, যুদ্ধের ময়দানে গিয়ে যেন আমার জীবনটা দিয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন একটা গাছের বাকল আনো। বাকল আনা হলো, তার গায়ে লাগায় দেওয়া হলো। লাগাবার পরে আল্লাহর নবী হযরতে আব্দুর রহমানের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেন ওগো আল্লাহ, আব্দুর রহমানের রক্তগুলো কাফেরদের জন্য হারাম করে দিলাম। শিল্পপতি হয়ে যায়, 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, প্রতিষ্ঠিত তাগুতের বিরুদ্ধে কথা বলতে গেলে ভয় লাগে। যদি আমি তাগুতের বিরুদ্ধে যাই আমার ইন্ডাস্ট্রিজের কি হবে, আমার মিল কারখানার কি হবে, আমার কোটি টাকার ইনভেস্টর কি হবে? বহুমুখী চিন্তার কারণে তারা কিন্তু বাতিলের সামনে জীবনকে উজাড় করে দিতে পারে না। কিন্তু তরুণদের, যুবকদের ওই ধরনের ডালপালা থাকে না, ইন্ডাস্ট্রিজ থাকে না, তাদের স্বার্থ চিন্তা করে না, তাদের চিন্তায়, তাদের চেতনায় ইসলাম, দেশ, মানুষ, মূল্যবোধ, সমাজ থাকে, এজন্যই তারা জীবন দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই আবু সাঈদ যে জীবন দিল, আপনারা বলেন রংপুরের যে আবু সাঈদ, সে যদি শিল্পপতি হতো, সে যদি কোটিপতি হতো, সে যদি 4টা ইন্ডাস্ট্রিজের মালিক হতো, আপনি বলেন তাহলে কি সে এইভাবে বুক শটাম করে হাত তুলে গুলি নিতে পারত? কথা বলেন গুলি নিতে পারত? এজন্যই কিন্তু আমাদের তরুণ, আমাদের যুবক এদেরকে কাজে লাগাতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে জায়গা করে দেওয়া তো বহুদূরের কথা, সেই তরুণদের ব্যাপারে, সেই যুবকদের ব্যাপারে আমাদের মুরব্বীরা, আমাদের নেতারা, আমাদের অভিভাবকরা মাঝে মধ্যে এমন সব কথা বলে। আমি খুব ছোট করে একটা কথা বলতে চাই, যে তরুণরা, যে যুবকরা একবার রক্ত দিতে শিখেছে, একবার যুবকরা জীবন দিতে শিখেছে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, তারা বারবার তাদের জীবন দেওয়ার মতো মন মানসিকতা আছে কি নাই? এই মঞ্চের মধ্যমণি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি তার বক্তব্যের প্রতিটা অ্যাড্রেসে, তার প্রত্যেকটা কথায়, তার প্রত্যেকটা বক্তৃতার মধ্যে তরুণদেরকে উজ্জীবিত করার মতো শক্তি ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? আমরা তরুণরা, আমরা যুবকরা আজকে এই মঞ্চে কথা বলছি। আমরা যখন শাইখের কাছে যেতাম তখন ছোট ছিলাম, অনেক আগের কথা, 1-2 বার গিয়েছি। তার সেই স্নেহ, তার কথা বলার ভঙ্গিমা এই জেনারেশনের জন্য শিক্ষণীয় আছে। কথা বলেন ঠিক না? এই ময়দান আল্লামা সাঈদীর বিকল্প তৈরি হয়ে যাবে বলে আপনি মনে করেন? আমি মনে করি না। কারণ আল্লামা সাঈদী রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে আপোষহীন ছিলেন, তার যেমন ইমানের দৃঢ়তা ছিল, তার যেমন ইমানি শক্তি ছিল, এরকম ইমানি শক্তির একজন মানুষ নতুন করে তৈরি হবে, এটা অন্তত পক্ষে আমার কাছে মনে হয় না। আল্লামা সাঈদীকে 4 বার তার জীবন দশায় গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
গুলির সামনে কে তিনি মাথা নোয়াইছেন। দিন কায়েমের আন্দোলন থেকে সরে গেলে, আল্লাহর দ্বীনের পথ থেকে সরে গেলে আপনার জন্য কোনো অসুবিধা হবে না। তিনি কি সেই প্রস্তাবটা মেনেছেন? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তিনি অনড় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মানসিকতা দিয়েছিলেন, মানে কুওয়াত দিয়েছিলেন। এই জন্য আমরা বিশ্বাস করি তার বিকল্প এই জমিনে সহসা তৈরি হওয়া সম্ভব। সেটি হচ্ছে আমার তরুণ, আমার যুবক, তাদেরকে নৈতিক শিক্ষার পরিবর্তে নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে পড়ালেখা করে তাদেরকে বড় করা হচ্ছে। কথা বলেন ঠিক না? আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, শিক্ষা ব্যবস্থায় হাদিস নাই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থায় নবীর আদর্শ নাই। বিগত 15 বছরে যে কাণ্ড হয়েছে, এখান থেকে ইসলামী মূল্যবোধকে একদম বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? আমাদেরকে ডারউইনের মতবাদ গিলানোর চেষ্টা করা হলো। জাতি যখন ফুসে উঠলো তখন তারা এটা সরাইলো। আমি একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে বলছি, আমাদের পাঠ্য বইয়ে এমন সব ছবি, এমন সব গল্প, এমন সব বিষয় সংযুক্ত করা হলো, এটা একটা মুসলমানের সন্তানের জন্য যায় না। আমার মেয়ের কথা বলছি, ক্লাস 7-এ পড়ে, তার শিল্প সংস্কৃতি বই দেখি মাঝে মধ্যে কেটে ফেলেছে। আমি আমার বেগমকে জিজ্ঞেস করলাম বইটা কেন কেটে ফেললো। সে বলল এমন সব ছবি ছিল, এই ছবি কাটবে না তো কি করবে, মেয়েটা তো বড় হয়েছে। এমন ছবিগুলো আমার পাঠ্য বইয়ের মধ্যে সংযুক্ত করা হয়েছিল। তারপরে উদাহরণের জন্য এমন সব উদাহরণ, কবিতাগুলো এমন সব কবিতা, ছড়াগুলো এমন সব ছড়া, আপনার গল্পগুলোকে এমন ভাবে সাজানো হলো, এগুলোর শব্দ, এগুলোর বাক্য, এগুলোর ছবি, এগুলোর বইগুলোর প্রচ্ছদ কিছুতেই ইসলামী মূল্যবোধকে সেখানে রাখা হয় নাই। কথা বলেন ঠিক না? 2 নাম্বার, তরুণদের অবক্ষয়ের জন্য দ্বিতীয় যে বিষয়, সেটি হচ্ছে মাদক আমাদের যুবকদের, তরুণদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। মদকে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকারের মাদক এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে হাতে হাতে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে থেকে শুরু, ছেলেরা এবং মেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু খবর আমাদের সামনে আসে। একটা বিশ্ববিদ্যালয়ের নাম এই কারণে বলছি, এর বাহিরে যে এর চিত্র যে অন্য বিশ্ববিদ্যালয়ে এই চিত্র যে নাই, এটা নয়। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, খাইতে খাইতে এদের ধ্বংসটা অনিবার্য হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, এগুলোকে শয়তানি কার্যক্রম হিসেবে আল্লাহ পাক চিহ্নিত করেছেন। আমাদের তরুণ, আমাদের যুবক, আমাদের এই প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে মাদকের ছোবল থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? সময় কম, পূর্ণ ঘটনা বলা যাবে না। আমি খুব ছোট করে একটা ইঙ্গিত শুরু করতে চাই। কর্ডোবার পতনের আগে যারা কর্ডোবার পতন চাইলো, তারা গোয়েন্দা পাঠালো যে দেখো দেখি কর্ডোবার আশেপাশের অবস্থা কি। গোয়েন্দা গিয়ে দেখলো কর্ডোবার রাজপ্রাসাদের সামনে একজন যুবক কাঁদতেছে। তো গোয়েন্দা জিজ্ঞেস করলো, তুমি কান্দো কেন যুবক? যুবক বলে, আমি কান্দি এই জন্য যে আমাকে আমার সেনাপতি 100টা তীর দিয়ে যুদ্ধের জন্য পাঠাইছিলেন। আমার 99টা তীরকে আমি কাজে লাগিয়েছি, একটা আমার বিফলে গিয়েছে। একজন যোদ্ধা হিসেবে আমি আল্লাহর দ্বীনের একজন মুজাহিদ, একটা তীর যে আমি মিস করেছি, এটি আমার খুব কষ্ট লাগছে, এই জন্য আমি কাঁদছি। গোয়েন্দা এসে রিপোর্ট করলো যে তরুণরা তার জাতির জন্য একটা তীর মিস করার কারণে কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে চোখের পানি জারজার করে ফেলে দেন। এদেরকে এখন পর্যন্ত ধ্বংস করার সময় হয় নাই। তাহলে কি করতে হবে? তাদের কাছে তাদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করা দরকার তা করতে হবে। তাদের কাছে মাদক পৌঁছে দেওয়া হলো, তাদের নৈতিক অবক্ষয় ঘটানো হলো। অনেকদিন পরে আবার গোয়েন্দা সেখানে গিয়েছে, যাওয়ার পরে দেখে কর্ডোবার রাজপ্রাসাদের সামনে একটা যুবক খুব কাঁদতেছে। জিজ্ঞেস করা হলো, যুবক তুমি কাঁদো কেন? সে বলে, আমার পছন্দের জিনিসটাকে হারাই ফেলছি। কি হারাইছো? যে আমার প্রেয়সী আমাকে রেখে অন্যদিকে চলে গিয়েছে, আমার সাথে সম্পর্ক রেখে আরেকজনের সাথে আরেকজনের হাত ধরে গিয়েছে। তরুণীদের চরিত্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মাদক যেমন ছড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে অশ্লীলতা, বেহায়াপনাও ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না?
যতদিন পর্যন্ত মাদকের সয়লাব থাকবে, যতদিন পর্যন্ত পথে পথে মাদক থাকবে, ইয়াবা থাকবে, যতদিন পর্যন্ত অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থাকবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে কিন্তু আমরা হেফাজত করতে পারবো না এবং জাতীয় নিরাপদ হবে না। এই জন্য আঞ্জুমানে খিদমতে কোরআনের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে অন্তত পক্ষে আমরা এই সিলেটের প্রশাসনের কাছে তো এই দাবিটা আমরা জানাতে পারি। এটা তো অযৌক্তিক করে দাবি নয়, এটা তো আমার আইনেও আছে। আমার সিলেটকে, শাহজালালের পুণ্যভূমিকে মাদক মুক্ত করা, এই জাতিকে রক্ষা করার জন্য, এই প্রজন্মকে রক্ষা করার জন্য, তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য মাদক বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? 3 নাম্বার যে বিষয়টা আমরা বলতে চাই, আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয়ের সবচেয়ে বৃহত্তর একটা কারণ হলো আমাদের হাতে হাতে, আমাদের তরুণ তরুণীদের হাতে হাতে এমন সব নাটক, সিনেমা, গল্প পৌঁছে দেওয়া হয়েছে, এগুলো তাদের সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য এই ধরনের অশ্লীলতা যা কিছু আছে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সকল বেবিচার, অশ্লীলতার কাছ থেকে বিরত থাকতে আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সংস্কৃতির সাথে যেটা যায় না, কোরআন সুন্নাহর সাথে যা যায় না, এই ধরনের যাবতীয় অশ্লীলতাকে বন্ধ করতে হবে। আজকের এই মঞ্চ থেকে আমরা এই দাবিটুকু জানাচ্ছি। বেকারত্ব যদি না যায় তাহলে অবক্ষয় রোধ হবে না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের তরুণ প্রজন্মকে কোরআনের আলোকে গড়ে ওঠার তৌফিক দান করুন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জেনারেশনকে কোরআনের আলোকে, ইসলামের আলোকে গড়ে উঠে আমাদের দেশের জন্য, ইসলামের জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।